আমি কিন্তু বিবাহ করি নাই স্যার এই পর্যন্ত আমার বয়স কিন্তু 35 প্লাস হয়েছে তবুও বিয়ে করেননি কেন? এই চাকরির জন্য হয় না। ছেলে কি করে, ছেলের কর্ম নাই, ভালো একটা জায়গায় বিয়ের জন্য বলে না স্যার চাকরি নিয়ে আসেন বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আমার বাবা মা অনেক বিয়ে দেখেছেন, বেকারত্বের কারণে বিয়ে হচ্ছে না। আপনি দিবেন, আপনি বোনকে আমার সঙ্গে হাতে তুলে দিবেন, বেকার অবস্থায় দিবেন, আপনি আপনার ভাগ্নিকে দিবেন, আপনার একটা মেয়েকে দিবেন না। ছেলে হোক মেয়ে হোক, তার যদি রোজগার না থাকে, আয়ের উৎস না থাকে, চাকরি না থাকে, বেকার থাকলে তাকে কেউ দেখতে পারে না। তার চেহারা যত সুন্দরী হোক, যত ডিগ্রি তার, অনার্স মাস্টার্স এমনি যতই হোক, কোনো লাভ নাই। কখনো আপনার জন্য মেয়ে দেখেনি? অনেক দেখছে, অনেক মেয়ে বলতেছে আপনি চাকরি নিয়ে আসেন, আজকে বিয়ে, আপনি কালকে আপনি বিয়ে। একটা রিক্সা চালকের কাছে মেয়ে দিতে চায়, কিন্তু শিক্ষিত ছেলের কাছে দিতে চায় না, যাতে কর্ম না থাকে, চাকরি না থাকে। হ্যাঁ, অনেক কথা বলে, ভাইরা বলে, বাবা বলে, প্রতিবেশী বলে, যাদের বলার মতো যোগ্যতা নাই তারাও বলে যে ভাই আপনি লেখাপড়া করছেন। বললাম স্যার হাইকোর্টের রায় পাইছি, নিয়োগ প্রাপ্ত, নিয়োগ দিচ্ছে না, কি করবো ভাই? আমি তো রিক্সা চালাতে পারি না, আমি তো মাঠে যাইতে পারি না, আমি তো কোথাও মারতে পারি না, বাধ্য হয়ে আমার এই অবস্থা জীবনযাপন করতে হয়। হ্যাঁ, চাকরি হলেন স্যার, বিয়ে হয়েছে রাতারাতি। আমরা এখানে আসছি, এনটিআরসি সনদ অর্জন করছি, আমাদের চাকরি দেওয়ার কথা, কিন্তু আমাদের চাকরি দিচ্ছে না, আমাদের হয়রানি করছে। 3 বছর ধরে আজকে রাজপথ আন্দোলন করছে, আমাদের কথাই ওরা মানছে না, শুনতেছে না। ওরা আমাদের রায়কে মানে না, আদালতকে মানে না। আমরা আপিল করলে ওরা যা রিভিউ করে ওদের পক্ষে রায় নেয়, আমাদের রায়ের কোনো কার্যকারিতা করে না। আমরা পাচ্ছি না, ওই যে দুর্নীতি হচ্ছে, নিয়োগে দুর্নীতি হচ্ছে, ভুয়া সার্টিফিকেট দিয়ে নিয়োগ হচ্ছে। আমরা পরীক্ষা দিয়ে অর্জন করছি সার্টিফিকেট, আমাদের চাকরি নাই, তারা ভুয়া সনদ দিয়ে এনটিএসসি মাধ্যমে চাকরি পায়। এমন আমরা পাচ্ছি যে আমাদের রেজিস্ট্রেশন দিয়ে অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছে, ভুয়া সার্টিফিকেট দিচ্ছে। চাকরি তারা ওরকম, তারা দুর্নীতি করতে পারছে, টাকা দিতে পারছে, তাদের চাকরি হচ্ছে। আমরা যাচ্ছি আমাদের বৈধ সার্টিফিকেট, বৈধভাবে আমাদের নিয়োগ দেখ, আমাদের কোনো দাবি নাই। আমরা দাবি আদায় করে যাবো ইনশাল্লাহ। আমাদের নিয়োগ এবং চাকরি প্রজ্ঞাপনচারী করে আমাদের অধিকার আদায় করে নেবো ইনশাল্লাহ। আমরা আন্দোলন করতে থাকবো, রাজপথে থাকবো। আমাদের কথা এটাই, এখন তার বৈষম্য নাই, তার আমাদের সঙ্গে কেন বৈষম্য করা হচ্ছে, এটাই আমাদের দাবি। আজকে আপনারা এসেছেন, আমরা দেখছি আন্দোলন করছেন, আপনারা পুলিশের ব্যারিকেড ভেঙে কোথায় যাচ্ছেন? না, আমরা ওদেরকে সার্বিক সহযোগিতা যাচ্ছি, আমাদের সহযোগিতা করবে। আমরা ন্যায্য দাবি আদায় করলে আমরা আন্দোলন করবো। আমরা সহিংসতা, হানাহানি, মারামারি, হয়রানি কোনো কিছু করবো না। আমি 11তম নিবন্ধন পাস করছি 2014 সালে। আজ 10 বছর ধরে আমি অপেক্ষা করছি, কিন্তু আমার কোনো নিয়োগ হচ্ছে না। এত দাবি দেওয়ার পরে 3 বছর ধরে আন্দোলন চলতেছে, 3 বছরের মধ্যে কোনো দাবি তো মানে নিচ্ছে না। হয়তো আপনার যোগ্যতার মাপকাঠিতে হচ্ছে না। আমার যোগ্যতা আছে স্যার, যোগ্যতা আছে আমার। যোগ্যতা থাকলে কেন চাকরি হচ্ছে না? দুর্নীতির কারণে হচ্ছে না, বৈষম্যের কারণে হচ্ছে না। সরাসরি নিয়োগ, হাইকোর্ট থেকে রায় পাইছি, সে রায়কে কার্যকর করতেছে না, নির্বাহী আদেশে স্থগিত করে রাখছে। এর সাথে যোগ্যতা কি হতে পারে? কি করবেন? আমরা এখন আন্দোলন করবো, হাইকোর্টের রায় পাইছি, এখন দেখা যাক কি হয়, সময় বলে দিবে। সরকার কি আশ্বস্ত করছে? ওরা আমাদেরকে বলছে এখন এনটিএসসি থেকে কাগজপত্র চায়, সচিবালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কোথাও কোনো বাস্তবায়ন হচ্ছে না। সে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকে রাজপথে আসছি। পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের আমাদের সহযোগিতা করবে, আমরা ওদেরকে সাহায্য চাই, সার্বিক সহযোগিতা চাই, আমরা ওনাদের সার্বিক সহযোগিতা আমরা চাই। তাহলে আপনার যে 10 বছর ধরে চাকরি ট্রাই করছেন নিয়োগের জন্য, তাহলে আপনার পরিবার চলছে কিভাবে? পরিবার স্যার বুঝতে পারছেন, দুর্দিন, 2 বেলা খেলে 1 বেলা না, 1 বেলা খেলে 3 দিন নাই, এইভাবে চলতে খুব কষ্টের মধ্যে দিনকাল চলছে স্যার। আমি কিন্তু বিবাহ করি নাই স্যার এই পর্যন্ত, আমার বয়স কিন্তু 35 প্লাস হয়েছে তবুও বিয়ে করেননি কেন? এই চাকরির জন্য হয় না। ছেলে কি করে, ছেলের কর্ম নাই, ভালো একটা জায়গায় বিয়ের জন্য বলে না স্যার চাকরি নিয়ে আসেন বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। সঠিক কর্ম না থাকার কারণে যোগ্যতা স্থানে যেতে পারি না, বলতে পারি না, সেজন্য করি নাই। অধিকার আদায় করবো, তারপরে ইনশাল্লাহ বিয়ে বাস্তবায়ন করবো। আপনি বিবাহ করেছেন? না, আমি করি নাই, আমার চাকরি নাই, বেকারত্ব অবস্থা, এই জন্য আমি চাকরি পাওয়ার পরে আশা করছি বিয়ে করবো ইনশাল্লাহ। আপনি কি বেকার বলে কি আপনার মেয়ে দিচ্ছেন? না, বেকারের কারণে ভালো কোনো মেয়ে আবার দিচ্ছে না, বা বিয়ের কথা বললে বলছিল বেকার, তার সঙ্গে বিয়ে দেবো না, তার কর্ম নাই, এই জন্য করতেছি না, আমি এখনো বিয়ে করি নাই। কি মনে করছেন এবার চাকরি পাবেন? আশা করছি চাকরি পাবো ইনশাল্লাহ, এবং বাস্তবায়ন হবে। হ্যাঁ, চাকরি হলে ইনশাল্লাহ বিয়ে হয়েছে রাতারাতি। হ্যাঁ, অনেক কথা বলে, ভাইরা বলে, বাবা বলে, প্রতিবেশী বলে, যাদের বলার মতো যোগ্যতা নাই তারাও বলে যে ভাই আপনি লেখাপড়া করছেন। বললাম স্যার হাইকোর্টের রায় পাইছি, নিয়োগ প্রাপ্ত, নিয়োগ দিচ্ছে না, কি করবো ভাই? আমি তো রিক্সা চালাতে পারি না, আমি তো মাঠে যাইতে পারি না, আমি তো কোথাও মারতে পারি না, বাধ্য হয়ে আমার এই অবস্থা জীবনযাপন করতে হয়। এখন নর্মাল এটা সেটা করে এই তো জীবন চলে না। আপনি দিবেন, আপনি বোনকে আমার সঙ্গে হাতে তুলে দিবেন, বেকার অবস্থায় দিবেন, আপনি আপনার ভাগ্নিকে দিবেন, আপনার একটা মেয়েকে দিবেন না। বেকারত্বের কারণে, চাকরি নাই, রুজি রোজগার নাই, উপযুক্ত পজিশন নাই। ছেলে হোক মেয়ে হোক, তার যদি রোজগার না থাকে, আয়ের উৎস না থাকে, চাকরি না থাকে,
বেকার থাকলে তাকে কেউ দেখতে পারে না। তার চেহারা যত সুন্দরী হোক, যত ডিগ্রি তার, অনার্স মাস্টার্স এমবি যতই হোক, কোনো লাভ নাই। একটা রিক্সা চালকের কাছে মেয়ে দিতে চায়, কিন্তু শিক্ষিত ছেলের কাছে দিতে চায় না, যাতে কর্ম না থাকে, চাকরি না থাকে। পরিবার থেকে কখনো আপনার জন্য মেয়ে দেখেনি? অনেক দেখছে, অনেক মেয়ে বলতেছে আপনি চাকরি নিয়ে আসেন, আজকে বিয়ে, আপনি কালকে হবে আপনি বিয়ে। সে মেয়ে অনার্স পাস, মাস্টার্স পাস, অবস্থানও ভালো। আমার বাবা মা অনেক বিয়ে দেখেছে, বেকারত্বের কারণে বিয়ে হচ্ছে না। এখন যে কোনো মূল্যে আমার চাকরি করতেই হবে, চাকরি নিতেই হবে, আমার চাকরি পাতে হবে।